আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা পার্টস অফ স্পিচের চতুর্থ ক্লাসে দেখব প্রোনাউনেরই দ্বিতীয় ক্লাস। আজকে পূর্বের ক্লাসে আমরা প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, কি কি, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা মাত্র 4টে রুলসের বিনিময়ে দেখব, শুধুমাত্র আবারও বলছি 4টে রুলসে আমরা প্রোনাউনের যে পজিশন বেস সেটা শিখে নেব। আর এখান থেকে অবশ্যই তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষা, এমনকি এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। তো সবাই ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসেন এবার ক্লাস আমরা শুরু করি। প্রথমে প্রোনাউন আমরা জানি, প্রোনাউন বলতে কি বুঝলাম? সর্বনাম। প্রোনাউন বলতে সর্বনাম, সেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। এখন আজকে শুধু আমরা শিখব প্রোনাউনের পজিশন বেস। ঠিক আছে, প্রোনাউনের পজিশন বেসে 1 নম্বরে আমরা দেখব যদি কোনো ভার্বের পূর্বে, কোথায়, যদি কোনো ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সন থাকে। এখন নাম্বার কতগুলো? নাম্বার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। আর পারসন বলতে কি ওই সেমই। ঠিক আছে, নাম্বার বলতে সিঙ্গুলার আর প্লুরাল, আর পারসন বলতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন দ্বারা যদি যুক্ত হয় তবে 231। এই 231টা কি এটা আমাদের একটু জানতে হবে। 231 মানে হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। 231 এর টুইস্ট হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। মনে থাকবে? এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন। ঠিক আছে, এই 3টা পারসনের বিনিময়ে আমরা আজকে পুরো রুলসটা কমপ্লিট করব। তো এখানে দেখো আমাদের বলেছে ভার্বের পূর্বে মানে ভার্বের আগে যদি কিছু নাম্বার ও পারসন, একাধিক সাবজেক্ট থাকে, যেটা সাবজেক্টিভ এবং পারসন, তাহলে আমরা সেটাকে কি অনুযায়ী সাজাবো? সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। যাদের মনে থাকে না তারা আবারও মনে রাখো, 231 = 231। ঠিক আছে, 231 এর মতো করে সাজালে আমাদের হয়ে যাবে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। অবশ্যই এখানে যে জিনিসটা থাকবে, যদি এন্ড অবলিক অর দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকবে? এন্ড অবলিক অর দ্বারা। এখন রুলস দেখো যে ইউ, রহিম এন্ড আই, দেখো এন্ড আছে, এন্ড আই হ্যাভ পাস্ট। এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্টের পরে কোন ফর্ম বসবে? ভার্বের প্লুরাল ফর্ম বসবে, সিঙ্গুলার না। তোমরা অনেকেই ভাবো যে ভাই আই লাস্টে রয়েছে, আই এর পরে তো সিঙ্গুলার ফর্ম হবে, কিন্তু না। আই যদিও ফার্স্ট পারসন, আমরা সিঙ্গুলার ভার্ব জানি যে এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে যে একাধিক প্রোনাউন রয়েছে, যেখানে আই আছে, ইউ আছে, হি আছে, সেক্ষেত্রে আমাদের প্লুরাল বসাতে হবে। মনে থাকবে? ফার্স্ট পারসন থাকলেও আমরা সিঙ্গুলার ব্যবহার করতে পারবো না, এটা আমাদের প্লুরালে ব্যবহার করতে হবে। রুলসটা ভালো করে দেখো যে প্রথমে বলা আছে ইউ, এটা খেয়াল করে এটা কোন পারসন? এটা সেকেন্ড পারসন, রহিম থার্ড পারসন, আর মাঝখানে এন্ড দ্বারা যুক্ত আছে, এটা ফার্স্ট পারসন। তাহলে 231 হলো। এবার হ্যাভ আছে, হ্যাভ কোন, সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা জানি হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ কিন্তু প্লুরাল। তাহলে আমাদের মিলে গেল। আমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসে এখান থেকে যে ইউ, রহিম এন্ড আই ড্যাশ পাস্ট। ঠিক আছে, তো এখানে হ্যাভ দিয়ে দেবে, হ্যাজ দেবে, হ্যাভ বিন দেবে, হ্যাজ বিন দেবে। আসলে দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন এর তো কোনো প্রশ্নই আসছে না, কিন্তু হ্যাভ হ্যাজ এর ভিতরে তোমাদের একটা হেজিটেশন ফিল হয়। কিন্তু মনে রাখবা যেহেতু 3টা পারসন আছে, 3টা পারসনে তোমার অবশ্যই প্লুরাল করতে হবে। তবে এখানে আরো একটা কারণ দেখতে পারো, যদি কখনো দেখো থার্ড পারসন নেই অথবা সেকেন্ড পারসন নেই, সেকেন্ড পারসন না থাক, তোমার আমরা কি বললাম 231, এখন যদি সেকেন্ড পারসন না থাকে তাহলে আমরা কি করব? শুধুমাত্র 31 দিয়ে সমাধান করব। আবার যদি দেখা যাচ্ছে যে থার্ড পারসন নেই, সেকেন্ড পারসন আছে, তাহলে কি করব? সেকেন্ড পারসনের পরে সোজাসুজি ফার্স্ট পারসন নিয়ে চলে আসবো। এই জিনিসটাও মাথায় রাখবা যে যদি কখনো সিরিয়াল মেইনটেইন করতে না পারে, যদি সাব প্রোনাউন হিসেবে যে কোনো একটা মিস্টেক থাকে, শুধু 23 দিয়ে হতে পারে, শুধু 21 দিয়ে হতে পারে, শুধু 31 দিয়ে হতে পারে, যে কোনো একটা মিস্টেক থাকলে থাকুক, তাতে কোনো সমস্যা না। তুমি ভার্বের প্লুরাল করবা এবং কি করবা? শুধু পজিশন বেসটা ঠিক রাখবা। তাহলে 1 নাম্বার রুলস কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 2 নাম্বার রুলস দেখো, সেন্টেন্স দ্বারা যদি কোনো দোষ স্বীকার করা বোঝায়, সেন্টেন্স দ্বারা কোনো দোষ স্বীকার করা বোঝালে এটা একটা জিনিস মনে রাখবা
যে কোনো লোক যখন কোনো অপরাধে জড়িয়ে পড়ে বা মিথ্যার আশ্রয় নেয়, একটা মিথ্যা ঢেকতে কিন্তু 7টা মিথ্যার আশ্রয় নিতে হয় তাকে, বা যারা অপরাধ করে সেই অপরাধীগুলো খুব শক্তিশালী একটা সংঘবদ্ধ ভাবে থাকে, ঠিক আছে, একসাথে থাকার চেষ্টা করে তারা সমাজ থেকে। তো এখানেও যদি কখনো সেন্টেন্স দ্বারা দোষ স্বীকার করা বোঝায়, তাহলে আমাদের মনে রাখতে হবে সিরিয়াল অনুযায়ী থাকবে, 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হিসেবে থাকবে যদি কোনো সেন্টেন্স দ্বারা দোষ স্বীকার করা বোঝায়। ক্লিয়ার? দোষ স্বীকার করা বোঝালে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। এখন দেখো আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এখানেও দেখো এন্ড দ্বারা যুক্ত আছে, এন্ড আর অর থাকবে, ঠিক আছে, এটা পার্থক্য হবে না, এটা থার্ড পারসন। এখানে আবার দেখো ভার্বের কোন ফর্ম, এই যে প্লুরাল ফর্মে 1 নাম্বার রুলস দিয়ে এক্স্যাক্টলি আমাদের রুলস সব শেষ, কিন্তু আমরা একটু প্রয়োগ করে দেখছি। গিলটি মানে কি? অপরাধী। তাহলে অপরাধ যখন বোঝাচ্ছে, দোষ স্বীকার করছে, তাহলে কোন ফর্ম বসবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসেই, স্পেসিফিক ভাবে বলতে গেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন তুলে দেয়, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি এখান থেকে প্রশ্ন তুলে দেয়, আর বিগত জব এক্সামে অনেকগুলো প্রশ্ন এখান থেকে এসেছে। এর পরবর্তীতে আমাদের 3 নাম্বার রুলসটা দেখো, টু বি ভার্ব, বা দেখো টু বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব যেগুলো বলে, আর টু বি ভার্ব বাদে যে ভার্বগুলো থাকবে সেই ভার্বের পরে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কিসের পরে? টু বি ভার্বের পরে। মনে রাখবা টু বি ভার্বের পরে যদি, সরি, টু বি ভার্ব বাদে, টু বি ভার্ব বাদে ভার্বের অন্য যে ফরমেশন গুলো আছে সেই ফরমেশনের পরবর্তীতে তোমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করবে। একই সাথে প্রিপজিশনের পরবর্তী শব্দে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা কি বলবো? টু বি ভার্ব এবং টু বি ভার্ব বাদে আর প্রিপজিশনের পরে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। যেমন লিমা শোড। এখন দেখো এখানে এটা ভার্ব, এটা মূল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, বি ভার্ব না, এটা মূল ভার্ব। আর মূল ভার্বের পরে কি আছে? মি। আসলে এখানে তো আই হতে পারতো, কেন হলো না? এটা তো থ্রি, থার্ড পারসনের পরবর্তীতে ফার্স্ট পারসন হতে পারতো, কিন্তু এখানে হলো না শুধুমাত্র ভার্বের কারণে। এখানে যদি ইজ থাকতো, এখানে যদি ওয়াজ থাকতো, তাহলে তোমার এখানে কি দিতে হতো? সাবজেক্ট ফর্ম দিতে হতো। কিন্তু এখানে যেহেতু মূল ভার্ব আছে সেহেতু আমাদের দেয়া যাবে না, আমাদের অবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে লিমা শোড মি দা ফটোগ্রাফস, এখানে মি কেন আসলো? শুধুমাত্র মূল ভার্বের কারণে আমাদের এখানে মি আসলো। এর পরবর্তীতে যেটা বললাম, প্রিপজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু আসবে। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বিটুইন একটা প্রিপজিশন, বিটুইন এর পরে দেখো ইউ এন্ড, এখানে এন্ড দ্বারা যুক্ত আছে, ইউ এন্ড মি, ইউ এন্ড নট আই, কারণ বিটুইন, বিটুইন প্রিপজিশন, প্রিপজিশনের পরে একাধিক দুইটা হয়েছে, ঠিক আছে, দুইটা হইলে তোমার এই রুলস। কিন্তু যদি একাধিক হয়ে যায়, দুইয়ের উপরে 3 হয়ে গেছে, তখন কি করবা? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, তিনটাই যখন থাকবে, প্রিপজিশন থাকলেও শুধুমাত্র দোষ স্বীকার করা সেন্টেন্স বাদে, শুধুমাত্র দোষ স্বীকার করা সেন্টেন্স বাদে সবগুলোই তোমার 231 রুলসটা কাজে লাগাবা, অবশ্যই ভার্বটা প্লুরাল রেখে, তাহলেই তোমাদের দেখবা প্রোনাউনের সকল রুলস কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা তো এখন 2025 সালে এসে দেখছি, কিছুদিন পরে 2026 সাল, তো এই 2025 সালে এসে আমরা ইংলিশের অনেকগুলো ভেদাভেদ পাচ্ছি আর কি, যেটা আমরা ব্রিটিশ ইংলিশ বলি, মডার্ন ইংলিশ বলি। তো এই মডার্ন ইংলিশের ক্ষেত্রে একটু রুলস আলাদা, আমেরিকান আর ব্রিটিশ ইংলিশের ভিতরে কিন্তু আলাদা, এটাকে তোমরা জানো? অনেক স্পেলিং এর দিক থেকে দেখতে পারো, অনেক ওয়ার্ডের দিক থেকে, মানে যেটা আমরা ছোটবেলায় পড়ে আসছি একরকম, হঠাৎ করে আমরা চেঞ্জ দেখতে পাই। এটার কারণ হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ। এখন বর্তমানে তো সব আমেরিকান ইংলিশে ব্যবহার হচ্ছে, এই কারণে কিছু পরিবর্তন আছে। তো আমাদের ফর্মাল ইংলিশ আর ইনফর্মাল ইংলিশ বলে একটা কথা আছে। তো ফর্মাল ইংলিশে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাই যে বি ভার্ব গুলো যে থাকে, এরপর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। যেমন এই জায়গায় আমরা ব্যবহার করলাম না, টু বি ভার্বের পরে কি বসালাম? টু বি ভার্ব বাদে সকল ক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট বসালাম, মনে আছে? টু বি ভার্ব বাদে আমরা সকল ক্ষেত্রে যখন অবজেক্ট বসালাম, তাহলে টু বি ভার্বে আমরা কি বসাবো? অবশ্যই সাবজেক্ট বসাবো। কিন্তু এটা যদি আমরা ইনফর্মাল ইংলিশ, আরো 10 বছর 15 বছর আগের ইংলিশ দেখতে যাই, তাহলে ভাই এই রুলসটা আমাদের ভুল দিত। কারণ দিত কি?
এটা তো ইনফর্মাল ইংলিশ, বলতে ইনফর্মাল ইংলিশে একটা জিনিস ওরা খেয়াল রাখতো যে টু বি ভার্বের পরবর্তীতেও অবজেক্ট ফর্ম বসবে, টু বি ভার্ব বাদেও অবজেক্ট ফর্ম বসবে। কিন্তু এখন ফর্মাল ইংলিশে সেটা হয়েছে কি টু বি ভার্বের পরে অবশ্যই সাবজেক্ট ফর্ম বসবে, আর টু বি ভার্ব বাদে এটা অবজেক্ট ফর্ম বসে। তাহলে টু বি ভার্বের এই জায়গায় আমরা এখন কি করব, টু বি ভার্বের পরবর্তীতে আমরা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম ব্যবহার করব। টু বি ভার্বের পরবর্তীতে সাবজেক্ট ফর্ম ব্যবহার করব। যেমন এই জায়গায় দেখো দিস ইজ হি, এটা শুনতে একটু অন্যরকম যে আসলে ভাইয়া দিস ইজ হি কি হয়, কিন্তু না, এটা অবশ্যই হয়। দিস ইজ হি স্পিকিং। আমি আবারও বলছি মতভেদ থাকতে পারে, কারণ ইংলিশ ইনফর্মাল এবং ফর্মাল দুই রকম। তো যারা ইনফর্মাল ইংলিশ নিয়ে এখনো পড়ে আছো তারা আপডেট হওয়ার চেষ্টা করো, কারণ ফর্মাল ইংলিশের এখন সবকিছু আমরা ফর্মাল ইংলিশ ব্যবহার করছি, তাহলে এটার ক্ষেত্রে আমি ইনফর্মাল নিয়মটা নিয়ে পড়ে থাকবো। তাহলে দিস ইজ হি, দিস ইজ হি, কারণে দেখো ইজ একটা বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে এই জায়গায় আমরা অবজেক্ট নয় সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, সাবজেক্টিভ। এরপর স্পিকিং, যেহেতু ইজ ব্যবহার করেছি সেহেতু এটা আমাদের এখানে আইএনজি চলে এসেছে অটোমেটিক। এখানে তোমাদের ওই বিষয়টা শেখা লাগবে না, ওটা আমরা রাইট ফ্রম ভার্বে শিখবো। এখানে যে জিনিসটা দেখাচ্ছি বি ভার্বের পরবর্তীতে কি বসাইছি, আমরা কিন্তু সাবজেক্টিভ বসাইছি। এখানে দেখো আই উইশ, উইশ, উইশ ওয়ার, আই উইশ আই ওয়ার, এই যে আই ওয়ার, এখানে ওয়ার কিন্তু কি একটা বি ভার্ব। বি ভার্বের পূর্বেও দেখো আমরা কি বসাইছি, আই বসাইছি। কেন বসাইছি ভাইয়া, কারণ এটা বি ভার্ব ছিল, বি ভার্বের পরে অবশ্যই সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তাহলে এই চারটে রুলস যদি তোমরা সুন্দরভাবে করতে পারো তাহলে তোমাদের প্রোনাউন নিয়ে যেখান থেকে প্রশ্ন আসবে অবশ্যই তোমরা সমাধান করতে পারবা। শুধুমাত্র মনে রাখবা 231 123, ঠিক আছে, 231 123। আশা করি এই রুলসটা শিখে তোমাদের প্রোনাউন নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। তাহলে আমরা এখন সামগ্রিকভাবে আজকের ক্লাসে কি শিখলাম। 1 নাম্বার রুল ছিল ভার্বের পূর্বে যদি নাউন বা পার্সন থাকে, যে কোনো নাউন বা পার্সন দ্বারা যুক্ত হয় অবশ্যই এন্ড অবলিক অর দিয়ে, এন্ড অবলিক অর দিয়ে, তাহলে আমাদের সেটা কি করতাম 231 রুলসে ফেলাবো। একাধিক নাম্বার অথবা পার্সন যুক্ত হলে 231, কিন্তু ভার্বটা হবে প্লুরাল। দ্বিতীয় রুলস কি করলাম, সেন্টেন্স দ্বারা দোষ স্বীকার করলে অপরাধী, অপরাধী হলে একসাথে থাকবে, তাহলে 123, ঠিক আছে। আর টু বি ভার্ব বাদে সকল ভার্বের ক্ষেত্রে আমরা অবজেক্ট ব্যবহার করব, এবং প্রিপজিশনের ক্ষেত্রে আমরা প্রোনাউনের অবজেক্ট ফর্ম ব্যবহার করব। আর পরবর্তীতে ফর্মাল ইংলিশে আমরা কি করছি, বি ভার্বের পরবর্তীতে সাবজেক্ট ফর্ম ব্যবহার করছি। তাহলে 4টা রুলস ক্লিয়ার। এই 4টা রুলস দ্বারা তোমরা প্রোনাউনের সকল সমস্যা দেখো নিজে নিজেই সমাধান করে প্রোনাউনের উপরে তুমি নিজেই ক্লাস নিতে পারবা, নিজেই হ্যান্ড রাইটিং করে একটা লেকচার তৈরি করতে পারবা। খুবই সহজ একটা বিষয়। এর পরবর্তী ক্লাস আমরা অ্যাডজেক্টিভের উপরে নিব। যারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখেছো বা তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ভিডিও বানাতে একটা উৎসাহ লাগে, আর আমরা ভিডিওগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একটা সাহস পাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা। তো